চলে এসেছি আর একটি নতুন ব্লগের মধ্যে। আগে ভাবতে সবাই ভালো আছে, আজকে কথা শুনতে পারবে কারণ মেয়ে রেগে গেছে। কারণ আমার হচ্ছে কি কালকে আজকে 26শে সেপ্টেম্বর, আজকে যে রবীন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, তো সেইগুলোকে স্কুলে একটা কম্পিটিশন আছে, আঁকা ড্রয়িং কম্পিটিশন। সেখানে বলছে আমি পাচ্ছি না বলে মাথা গরম। আর আমি কিছুই এঁকেছি, তবুও চেষ্টা করলে হয়তো পারতাম। ওকে করতে বলছি, ও পাচ্ছে না, এবার তার জন্য খুব মাথা গরম। আর দেখো বন্ধুরা, আজকে এখান থেকে শুরু করছি ভিডিও। এর আগে করেছি শাশুড়িমার কথা শুনতে পাচ্ছি, আর বেশি প্রচুর দূরে এগোবো না। আর আমাদের হাজব্যান্ড চলে এসছে, ওকে একটা জিনিস আনতে বলেছিলাম, আমি খালি হাতে এসছে দেখলাম। গেছিলো বাইরে, কিন্তু বললাম আনতে, কিন্তু আনিনি। তো চলো আমি পরে নিয়ে নেবো, তারপরে লাভ নেই। দেখিয়ে দেখো, আমি আজকে গিয়ে চুলে সেই পেঁয়াজের রস করে রেখেছিল, সেই চুলের পেঁয়াজের ঘুম থেকে উঠেই দিচ্ছি বললেই চলে। চোখে একটু জল দিয়েছে। আজকে মা সব করেছে। আজকাল বৃষ্টি যা হচ্ছে বন্ধুরা, কি বলবো, মানে আমাদের এখানে ডুবে যায় নাকি কী, মানে বন্যা তো হয়ে গেছে, কিন্তু আমাদের এই সাইডটা হয়নি। ভয় হচ্ছে যে আমাদের এই সাইডটা না হয়। আর এই দেখো কী খেলাম দেখেছো, সৌন্দর্য ধরে রাখার জন্য আমার গোপন টিপস এটা, ঠিক আছে। এই হচ্ছে কি প্রতিদিন এটা খাই। এটা হচ্ছে কি দেখো এত বেশাদ, মানে সৌন্দর্য ধরে রাখতে গেলে কিছু না কিছু, তোমার ভালো কিছু পেতে হলে তোমাকে একটু কষ্ট করতে হবে, সেই জন্য এত স্বাদ, বমি এসে যায় খেতে গেলে। তো ওটা খাই। তো এটা হচ্ছে কি কী বলো তো, এটা হচ্ছে কি হলুদ, প্রতিদিন এক টুকরো হলুদ খাই খালি পেটে। আর এই একটা পাথর, অনেকগুলো পাথর বললাম না, পাথর ভেজানো জল, এটা গ্যাস ট্যাস হয় না, অনেক প্রবলেম হয় না, সেই জন্য ওটা খাওয়ার পর এটা খেয়ে নিই জলটা। মানে এটা হচ্ছে এগুলো গোপন টিপস, এগুলো সৌন্দর্য ধরে রাখার গোপন টিপস তোমাদের আজকে বলে দিলাম। তো এই যে হয়তো তোমরা অনেকে ভাবতেই পারো দেখতেই সুন্দর না, তবু না, ওটা না, নিজের কাছে নিজেকে ভালো রাখাটা একটা মানুষের একটা দায়িত্ব থাকে। প্রতিটা মানুষের শরীর বলো, মন বলো, দেখতে ভালো, মানে চেহারা বলো, সব কিছুই নিজের হাতে থাকা। কে কী তোমাকে বলছে ওটা ভাবনার দরকার নেই। আর হচ্ছে গিয়ে না, তবে সত্যি কথা বলতে ওটা আমাকে মোটামুটি সবাই বলে, মানে ওটা আর বললাম না, ওই জন্য আর অতটা নিজের প্রশংসা নিজের করতেও নেই। আর এখনও কী বলো তো, এদিকে একটা পোস্ট দেখছিলাম যে নিজের প্রশংসা নিজের তোমার খুদ ধরার লোকের অভাব নেই। এটা একদম বাস্তব কথা। তুমি যতই ভালো, নিজের কাছে তো নিজে সবসময় ভালোই থাকারই কথা, নিজের একটা ভালো মন্দ ব্যাপার থাকে, আর তোমার খুদ ধরার লোকের অভাব না। আর তুমি ভাবছো এই বন্ধু ভালো বউ বন্ধু ভালো, আমার এই ব্যবসা শুরু থেকে অনেকেরই দেখেছি, মানে খুব ভালো। আমি আমার বান্ধবী মানে বোনকে বলতাম, তাই তো বন্ধুরা মানে ও বলতো, কিন্তু আমি বলতাম না। এখন দেখি কি সত্যি কথা বলতে সবাইকে হিংসা করে। হিংসার একটা মানুষের একটা পড়েছে, উপরে ভালো, কিন্তু তোমার তলাতে তোমাকে কেউ মনের থেকে কেউ ভালোবাসে না। ওই জন্য নিজের প্রশংসা তুমি যত পারো নিজে করো, এটা একদম বাস্তব কথা। ও লোকের প্রশংসা তুমি খালি তোমার খুদ ধরার জন্য বসে আছে, তাই নিজের প্রশংসা, হ্যাঁ তোমার নিজের একটা ব্যাপার থাকবে, যে নিজের একটা চরিত্রগত একটা বৈশিষ্ট্য থাকবে, সেটা তো অবশ্যই। তুমি যে কাজটা অন্যায় সে কাজটা তুমি করে যদি বলো ভালো, সেটা না, তোমার নিজের একটা ব্যক্তিগত ব্যাপার থাকে, যে হ্যাঁ আমি এই কাজটা করছি, এটা ভালো জিনিস। মানে ভালো মন্দ সবই আমরা সবারটা জানি, এটা হচ্ছে ব্যাপার। আর এই দেখো সেই শাপলা বলেছি, এই দাদাভাই দিয়েছিল, এই শাপলাটা ভেজেছি। আর শাপলা না আমার খুব ভালো লাগে। আর কি বলতো, এই মহালয়া শুরু হয়ে গেলে না, অনেক আমরা মানে খাই না, পুজোর মধ্যে তো খাবোই না, অনেক সময় শাপলা হয়ে গেলে মানে মহালয়া হয়ে গেলেও খাই না। আর আমার বর বলছে কি দেখো আজকে কি বলো তো, ভাত আমাকে দিচ্ছ সেটা দেখাচ্ছ, অ্যাকচুয়ালি তা না, কিন্তু এই টাইমটা আমি এই সকালে সুযোগ পাই না রান্না করার, কারণ আমাদের সকালে সমস্ত মানে সমস্ত কিছু সকালে করি, তো যেমন পুজো দেওয়াটা একটা আমার বিশাল বড় দায়িত্ব, কিন্তু এই পিরিয়ডের টাইমে তো করে দিই না। তো আমি ভাবছি মাকেই বলছি, মা দিতে হয়, আর আমার যেমন পুজো দিতে অনেক সময় লাগে, মা ওই জন্য। আর খেয়ে দিয়ে যে থালা দিয়ে দিল বাবু, এটাও বলছে এটাও দেখাতে হচ্ছে। আমি বলছি হ্যাঁ দেখাতে হবে না, যে বরকে হ্যাঁ বলে কি এটা দেখাচ্ছে, বরকে কত ভালোবাসে, কত কী করো না, কেন নাও। যে না এমনিই করছি। এই যে দেখো বন্ধুরা, আমার ভিডিওটা এই জন্য তোমাদের কেমন লাগলো। আর সবাই সত্যি কথা নিজের প্রশংসা নিজেই করো, লোকের ভরসা থাকলে তোমার হিংসাই করবে, আর তোমার খুদ ধরে বেড়াবে।